নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমেই আমরা এখানে নিয়েছি 350 গ্রাম মিষ্টি কুমড়ো এবং 3টে মিডিয়াম সাইজের আলু, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি কিছু পরিমাণ ভেজানো ছোলা, তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 1/4 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা তেজপাতা, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি, 1/4 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং সবশেষে নিয়েছে 1/4 টিস্পুন গোটা জিরে। এখন আমরা কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কালো জিরে এবং মৌরি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি কেটে রাখা কুমড়োগুলো, সেগুলো দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কুমড়োগুলো 1 মিনিট কষানোর পর এখানে আমরা যোগ করছি কেটে রাখা আলুগুলো। এই আলু দিয়ে কুমড়োর সাথে আবারও 2 মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে, এবং শেষে আমরা যোগ করছি ভিজিয়ে রাখা ছোলা। এই ছোলা দিয়ে আলু কুমড়োর সাথে আবারও আমরা 5 মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে। সবজিগুলো কষানোর পর এখন আমরা কড়াইয়ে যোগ করছি আদা বাটা। এই আদা বাটা ভালো করে আলু এবং কুমড়ো ছোলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমরা মশলার মধ্যে সবশেষে যোগ করছি ধনে গুঁড়ো। এগুলো দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছে সবজিগুলোর সাথে। সমস্ত মশলা দিয়ে সবজি কষানোর পর সবশেষে আমরা যোগ করছি 1 কাপ মতো জল এবং তারপরে যোগ করছি স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো নুন। চিনিটা অপশনাল। তারপর সেগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে আরও 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আমাদের গ্রেভিটা ঘন হয়ে আসলে তাহলেই রেডি হয়ে যাবে কুমড়োর ছক্কা, যেটা বাঙালিদের প্রিয় খাবার। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।